বুঝবেন না। ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, মায়েরা বোনেরা, নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। নবীকে জানার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়ে গিয়েছে, আমি নবী আমাকে তোমরা জানের তো যতক্ষণ না ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার নবী আপনি আপনার উম্মাত উম্মাতিদের বলে দিন, আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা হাসিল করতে যায়, আগে আপনার ভালোবাসা হাসিল করে নিতে বলুন। আমি আল্লাহ আমার ইত্তেবা করার আগে আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ আগে করতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। ও মাইদানেরা, ওটা আমাদের নবী, নবী আমার বাবারা নবী, নবী আমার মাগারা নবী, নবী আমার এতিম নবী, নবী আমার এসির নবী, দয়া নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে ইমামতি করে। আল্লাহ নবী সম্মুখে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দারদা 1 তারিখে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আবু দারদা শুনেছি, আমি আবু দারদা দেখেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বাড়িতে 1 মাস ওনানে হাড়ি যাবে না, আপনি বেগুনা নবী, আপনার খুশিতে আল্লাহ খুশি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু দারদা আমার হৃদয়ে প্রশ্ন জাগে, বিয়াদবি নেবেন না, গুস্তাখি খানাটা মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বাড়িতে আপনার ওনানে 1 মাস ওনানে খাড়ি যাবে না, আপনি বেগুনা নবী, সামনেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই, আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনার রাজিতে আল্লাহ রাজি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু দারদা আমার হৃদয়ে প্রশ্ন জাগে, তবে হুজুর এটাও আমি জানি আবু দারদা আপনি যদি আল্লাহ পাকের কাছে যাইতেন আপনার জন্য উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ সোনা বানিয়ে দিত। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার জন্য গোটা মদিনা মক্কা শরীফটাকে সোনা বানিয়ে দিত। তবে হুজুর আমি আবু দারদা আমার হৃদয়ে প্রশ্ন জাগে, আমার হৃদয়ে প্রশ্ন জাগে, হুজুর আপনি আমাকে মাফ করবেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি বেগুনা নবী সত্য এত কম ধরে এত নামাজ পড়েন, এত নামাজ পড়েন, হুজুর আপনার কদম দুটা ফুলে ফেটে রস বার হয়, ততক্ষণ আপনি নামাজ থেকে পারে কন্যে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু দারদা আমার হৃদয়ে প্রশ্ন জাগে, আল্লাহর নবী জানিয়েছিলেন, ও বাবা আবু দারদা শোনো বাবা, শোনো বাবা, আমি নবী আল্লাহ পাকের বান্দা, কাল কিয়ামতের ময়দানে কি আমি নবী আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে কি উঠব না? জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। নবী বেগুনা নবী, সামনেও গুনাহ নেই পিছনেও গুনাহ নেই, হুজুর এত নামাজ পড়ে হুজুরের পা ফুলে ফেটে রস বার হয়, হুজুরের বাড়িতে 1 মাস ওনানে হাড়ি চাপে না। উম্মাতে মুহাম্মাদিন হাত তুলে কেউ আছেন বলবেন আমাকে যে গতকাল বাড়িতে হাড়ি চাপে না? কেউ আছেন নাকি? আমরা সেই নবীর উম্মাত। আমার বলার একটাই মাকসাদ, আল্লাহ অনেক দিয়েছে, আমরা কেন এখনো নামাজ থেকে দূরে? কেন নামাজ থেকে দূরে? উম্মতে মুহাম্মাদির পরিচয় আপনার আমার। আল্লাহু আকবার। নবী আমার বেগুনা নবী, হুজুর এত নামাজ পড়েছে, আপনার আমার নামাজের দরকার আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, তানার রাস্তার আল্লাহ গোলাম বানিয়ে দেন। তবে সমাজে খবর নিয়ে দেখেন, টাকা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে,
কিন্তু রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। বাপ বেটার মধ্যে ডিভাইড, মা বেটির মধ্যে ডিভাইড, পাড়া এ পাড়ার মধ্যে ডিভাইড। একটাই কারণ, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি, দুনিয়ার ময় পড়ে গিয়েছি, আখেরাতের কথা ভুলে গিয়েছি। না না, আখেরাতের কথা ভুলে গেলে হবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একবার দরুদ শরীফ, একবার আল্লাহুম্মা আমিন পড়ুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে, বাস বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদা। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আমার নবী মদিনার মসজিদে নববী হুজুর আমার নিজে ইমামতি করেন। মদিনার মুয়াজ্জিন হযরতে বিলাল আজান দেন। আসরের আজান হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদের অপেক্ষা করতে লাগলেন। ও ময়দানেরা, আল্লাহর নবী সাহাবীদের জন্য অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীদের সম্বন্ধে জানিয়েছেন, সাহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারকা। আমি নবী, আমার সাহাবীরা আমাকে এত ভালোবাসে, জানের তো গো বেশি ভালোবাসে। তার প্রমাণ আমি নবী দেখেছি। তারা নিজের ভিটে ছেড়ে দিয়েছে, জায়গা ছেড়ে দিয়েছে, নিজের ঘর বিবি ছেড়ে দিয়েছে, বাচ্চাদের ভুলে গিয়েছে, জন্মভূমি ত্যাগ করে দিয়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার সাহাবীরা আমার সাথে চলে এসেছে। শুধু তাই নয়, মক্কা ছেড়ে মদিনায় এসেছে তা নয়, দ্বীনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, কোরআনের জন্য, ইসলামের তেরঙ্গা পতাকা গাড়ার জন্য তারা জীবনগুলোকে বিলীন করে দিয়েছে। তারা কুরবান হয়ে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। ও ময়দানেরা, যে সাহাবী হুজুরদের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বড় পীর সাহেব হুজুর বলেছে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি মনে করি সাহাবী ভাইরা যে উটের পিঠে সওয়ার হয়ে চলতেন, উটের পিঠে সওয়ার হয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলতেন, ওই উট বা ঘোড়ার পায়ের ধুলার সমান আমি আব্দুল কাদের হতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। हर साहाबी জান্নাতি, हर साहाबी জান্নাতি, কিন্তু আসারাই মুফাসসিরা 10 জন সাহাবী দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছিলেন। একবার জোরে বলুন। ও ময়দানেরা, সেই সাহাবী হুজুরদের অপেক্ষায় অপেক্ষিত আমার আপনার নবী মদিনা মসজিদের ইমাম
নবাবির ইমাম আমার নবী নিজে আসরের আজান হয়ে গেল, সাহাবী হুজুরদের অপেক্ষায় অপেক্ষিত আল্লাহ নবী, সাহাবী হুজুররা দেরি করে আসলেন, আল্লাহ নবী একটু বকাঝোকা করলেন, তম্বি করলেন, রাগারাগি করলেন। ও মাইলারেরা, বেশি দেরি করে আনলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। কে আবু বকর? যে আবু বকর হলেন আল্লাহ নবীর বাল্য জীবনের বন্ধু, আল্লাহ নবীর হিজরতের সাথী। যে আবু বকর হুজুরের সম্বন্ধে আল্লাহ নবী বলেছেন, আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম জগতের মানুষের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিক আকবর আমার বাবাজি আবু বকরের এক রাতের আমলের পাল্লা দিক ভারী হয়ে যাবে। ও মাইলারেরা, সেই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেশি দেরি করে মদিনাতে মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বললেন, ও বাবাজি আবু বকর, কি ব্যাপার বাবা? আমি নবী হায়াতে বেঁচে রয়েছি বাবা, আমি নবী এখনো হায়াতে বেঁচে রয়েছি বাবা, এত কিসের গাফলতি বাবা, এত কিসের গাফলতি তোমাদের বাবা? ও বাবাজি আবু বকর, সত্যি করে বলো বাবা, সত্যি করে বলো বাবা। বাবাজি আবু বকর, আমি নবী দুনিয়া ছেড়ে দিবার পরে কতই না গাফলতি করবে বাবা। আল্লাহর নবী কথা বলার পূর্বে সিদ্দিক আকবর আবু বকর হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহর নবী আবু বকর হুজুরের কান্না দেখে হযরতে সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বললেন, বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, আমি নবী তো তেমন কিছু বলি না, কেন কাঁদলে বাবা? কাঁদনার কারণটা কি আমি নবীকে একটু জানতে পারি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কেঁদে কেঁদে জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর দেরি করে আসার একটাই কারণ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার পরনার কাপড় ছিল না, একটাই মাত্র কাপড়, এমন ছিঁড়ে জীর্ণ হয়ে গিয়েছে যে কাপড়টা পরে মদিনার মসজিদে জামাতে নামাজ পড়বার মতন ছিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর গরিব, আমার কাপড় ছিঁড়ে গিয়েছিল, ওই কাপড়টা সেলাই করছিলাম, সেলাই করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে, হুজুর বেয়াদবি নেবেন নাই, আমি আবু বকর সেই ছাড়া ফাটা কাপড়টা সেলাই করে সেই কাপড় পরে মদিনার মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে এসেছি। একটু জোরে বলুন। আমাদের বাড়িতে সব একটা করে কাপড় বুঝি, কেউ হাত তুলবেন যে একটাই কাপড় আছে আমার? আল্লাহ অনেক দিয়েছে, চারটে পরি, চারটে আলমারিতে, হলে কি হবে? আসল জায়গায় ফাঁকা। না না, মোমেন কাদের বলে? শর্ত যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে খৌফে ইলাহি আল্লাহর ডর আছে, সে হলো মোমেন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। মোমেনের আসল পরিচয় কি? যার মধ্যে আল্লাহর ভয় আছে, খৌফে ইলাহি, আর যার মধ্যে নামাজ আছে, সে হলো মোমেন। মুসলমান আমরা সবাই মোমেন হতে পারি না, তবে মোমেনের জন্য কোনো চিন্তা নেই, আল্লাহর রহমত তাকে হেফাজত করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয়, খৌফে ইলাহি অন্তরের মধ্যে আনতে হবে, খালি অটোমেটিকলি আমরা নামাজি রোজাদার হয়ে যাব, যে আল্লাহ আমায় দেখছে, আমি আল্লাহকে দেখছি। ছেলেরা ভয় কাকে বলে? বাদশাহ জাহাঙ্গীর, তার বিবি নূরজাহান। আল্লাহর ভয় দেখুন, বাদশাহ জাহাঙ্গীর তার বিবি নূরজাহান স্বামীর কাছে এসে, বাদশার কাছে এসে বলে, ওগো আমার প্রাণের স্বামী,
একটু অনুমতি দেন, আমি একটু জঙ্গলে একটু শিকার করতে যাব। শুনছেন তো নাকি? আপনারা শুনছেন তো নাকি? দেখি না রে, তাবারক দিয়ে দেন, মাশাআল্লাহ, যা সব না রে তাকবীর, মাশাআল্লাহ। এই তো বাদশাহ জাহাঙ্গীর, তার বিবি নূরজাহান, বিবি নূরজাহান বাদশাহ জাহাঙ্গীরকে বলে, ও আমার প্রাণের স্বামী, একটু অনুমতি দেন, আমি একটু জঙ্গলে যাব, একটু শিকার করতে। খৌফ এলাহি দেখেন, আল্লাহর ডর দেখেন, সততা দেখেন, বিচার দেখেন। বাদশাহ জাহাঙ্গীর হুকুম দিয়ে দিলেন। আমরা মাধ্যমিকে যখন পড়লাম, নবম বা দশম শ্রেণী, এই বাদশাহ জাহাঙ্গীরের ইতিহাসের পাতায় নাম দেখেছি। তো বাদশাহ জাহাঙ্গীর বিবিকে হুকুম দিয়ে দিলেন, বিবি নূরজাহান জঙ্গলে শিকার করতে গেলেন, ঢাল ঢাল নিয়ে একাকার। সংক্ষেপ লম্বা ঘটনা, বিবি নূরজাহান জঙ্গলে গিয়ে দেখে একটা সুন্দর হরিণের বাচ্চা পার হচ্ছে। তবে ছেলেরা ভুল বুঝবেন না, ও আমার নবী, আদরের উম্মাতিরা, আমাদের জন্য আল্লাহ স্পেশাল ব্যবস্থা রেখেছেন। আমরা উম্মাতে মুহাম্মাদী যদি ঘুমাবার আগে উজু করে ঘুমাই, সারা রাত ঘুমাবো, অথচ নামায় আমালে আল্লাহ ইবাদতের সওয়াব লিখে দেবে। ফ্যাসিলিটি আছে না নেই? কিন্তু উজু তো দূর কি বাদ, পিচ্ছাপ করে পানি লাইনে কচি আব্বা শুয়ে পড়ে। সমাজে আছে না নেই? আপনার গ্রামে নেই, ছোট করছি না, যদি থাকে আল্লাহ হেদায়েত দেন, বলেন আমিন। উজু তো দূরের কথা, সমাজের কিছু ছেলে পিচ্ছাপ করে পানি লাইনে, দুঃখের কথা কাকে বলবেন, তা আবার গোটা গায়ে পিচ্ছাপ। আচ্ছা, ও সময় যদি আজরাইল ওকে অ্যাটাক করে, মরণটা কি জান্নাতি মরণ হবে নাকি? খেয়ে দিয়ে কাজ নেই, শহীদি মরণ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ 5টা পুরস্কার রেখেছে। হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহর ওয়াদা সত্য। 1 নাম্বার, ডান হাতে আল্লাহ আমলনামা দেবে। 2 নাম্বার, সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো রুজির কষ্ট হবে না। 1500 বছরের পুলসিরাতের রাস্তাটা নামাজি বান্দাবান্দি চোখ মুজাবে আর চোখ খুলবে, পার হয়ে যাবে। 4 নাম্বার, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। 5ম নাম্বার, জান্নাতের উচ্চ মাকাম পাবে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। পুরস্কার ফ্যাসিলিটি লিয়া দরকার আছে না নাই? কন্ট্রোল যখন ফ্রি, রেশন যখন ফ্রি, ভান্ডার যখন ফ্রি, সব হুড়োহুড়ি, এ তো অনেকের জিন্দেগি। দুনিয়াবি মুআমিলা, আখেরাত, কায়ামত, কবর, মরণ আছে না নেই? আছে যখন তৈরি হন, আছে যখন তৈরি হন। আমি না আমাকে চিনতে পারলে হাজী সাহেবকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। আমি না আমাকে চিনতে পারলে আমার হাজিটাকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। কিন্তু সমাজে এটাই দেখা যাচ্ছে, নিজে বিয়াদব বিয়াদব খুঁজে বেড়াচ্ছে। না না, ভাববেন না গোটা গোপালপুর সব জাহান্নামী, আমি একাই জান্নাতি, এই ভাবনাটা কিন্তু আপনার ভুল। দয়া, রহমত, হাবিবের চোখের পানি ছাড়া আমাদের কারো নাজাত নেই। আমরা সবাই আসামি, আদম সন্তান। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে এত কিসের ঠেলাঠেলি, কিসের এত হুড়োহুড়ি, কিসের এত বাদরামি বলেন? নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ আমাদের সকলের সুবুদ্ধি দেয়। তবে ভুল বুঝবেন না ছেলেরা, ও মায়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মাতেরা, এমন একটা নবীর উম্মাতের গোলাম আমরা। বিবি আর স্বামী একটা ঘরের ভিতরে ঢুকে যদি মুচকে হাসে, ওই হাসারও বিনিময়ে আমার আল্লাহ নামায় আমালে ইবাদতের সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলুন। স্বামী আর স্ত্রী হাসলেই সওয়াব।
বিবিও বেনামাজি, স্বামীও বেনামাজি। হাসি তো হাসি নয়, যেন মনে হয় কে কাকে মারে। ইবলিশ অ্যাটাক করে, স্বামীকেও করে বিবিকেও করে। একটাই কারণ জানবেন, আবারও বলছি, আল্লাহর সাথে আমাদের সওদা নেই, সম্পর্ক নেই। আমরা দুনিয়ার মায় পড়ে গিয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে। মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন। বলুন না সুবহানাল্লাহ। মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। কালেমায়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাইদানের বাদশা জাহাঙ্গীর বিবি নূরজাহানকে হুকুম দিয়ে দিল, বিবি নূরজাহান জঙ্গলের ভিতরে গিয়ে সঙ্গে সঙ্গে একটা সুন্দর হরিণের বাচ্চাকে দেখতে পেয়ে গেল। আল্লাহু আকবার। কাছে ছিল ঢাল, সাথে সাথে প্রয়োগ করেছে। হরিণের বাচ্চাকে না লেগে একজন কাঠুরিয়া কাঠ কাটছিল, তাকে গিয়ে আঘাত এনেছে। কাঠুরিয়া গরিব মানুষ, ওই জায়গায় পড়ে মারা গিয়েছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে। ও ময়দানের বাদশা জাহাঙ্গীরের দরবারে নালিশ চলে আসলো, বিচারে তৌফা নিয়ে চলে আসলো। কাঠুরিয়ার বিবি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে, ও বাদশা জাহাঙ্গীর, ও বাদশা জাহাঙ্গীর, আপনার বিবি কালকে জঙ্গলে শিকার করতে গিয়ে হরিণের বাচ্চা শিকার তো হলো না। আমি গরিব মানুষ, আমার স্বামী কাঠুরিয়া কাঠ কেটে খায়, আমার স্বামীকে নির্মূল ভাবে আপনার বিবি নূরজাহান হত্যা করেছে। এর বিচারটা আপনার দরবারে আমি কাঠুরিয়ার বিবি দিয়ে দিলাম, তবে হুজুর আপনাকে বিচারটা করতে হবে। তবে সমাজে দেখবেন গরিবের জন্য বিচারটা হালকা করা হয়, আর ধনী মানুষের জন্য বিচারটা একটু হালকা হয়ে যায়। তবে এটা দুনিয়াবি মামলা, একদিন জবাব কাকে দিতে হবে? একটু জোরে বলুন। সততা, মনুষ্যত্ব যদি না আমার থাকে, জেনে রাখবেন আমার দ্বারাই উপকার হোক বা না হোক, আমার এই সততা থাকবে যে আমার দ্বারাই ক্ষতি না কারো হয়ে যায়। গরিবের জন্য বিচারটা করা, একটু ধনী মানুষের জন্য বিচারটা নরম। জবাব কাকে দিতে হবে? আল্লাহকে। তবে আমরা কাউকে লক্ষ্য করে বললাম না, আমরা দোয়া চাই যারা দেশ দশের কাজ করে, আল্লাহ তাদের সততার উপরে, ন্যায়ের উপরে, হকের উপরে বিচার করার তৌফিক দান। বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাদশা জাহাঙ্গীর কতলের বদল কতল। কাঠুরিয়ার বিবি বলে, আপনার বিবি নূরজাহান আমার স্বামীকে নির্মূলভাবে হত্যা করেছে, হুজুর বিচারটা আপনাকে করতে হবে। হুজুর ঘোষণা দিয়ে দিলেন, আমার বিবি নূরজাহানের আগামীকাল ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড আমি রায় দিয়ে দিলাম। কতলের বদল কতল সেই পিরিয়ডে ছিল।
সেই পিরিয়ডে কতলের বদল কতল, মারের বদল মার। ও ময়দানের ফিরে আসুন, বাদশা জাহাঙ্গীর ঘোষণা দিয়ে দিল বিবি নূরজাহানের মৃত্যুদণ্ড, বিবি নূরজাহানের ফাঁসি দেওয়া হবে। কতলের বদল কতল, কাঠুরিয়াকে নির্মূলভাবে হত্যা করার বিনিময়ে ওকে ফাঁসির মঞ্চে তুলে ফাঁসি দিয়ে দেওয়া হবে। বাদশা জাহাঙ্গীর এই ঘোষণা যেই দিয়ে দিয়েছে, বিবি নূরজাহান চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে স্বামীর কাছে এসে হাজির হয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, আপনি তো বাদশা, আমি তো আপনার গলার মালা, আমি তো আপনার জীবন সঙ্গিনী। আপনি লোকের জন্য সততার উপরে বিচার করেছেন, লোকের জন্য ন্যায়ের উপরে বিচার করেছেন, কিন্তু যে আমি আপনার বিবি, আমি আপনার জীবন সঙ্গিনী, আমি আপনার গলার মালা, বিচারটা এত গরম করে ফেললেন হুজুর, একটু নরম করলে পারতেন। কে বলছে? বিবি নূরজাহান। ও ময়দানেরা, সততা দেখুন, হক দেখুন, ন্যায় দেখুন, ইনসাফ দেখুন। তবে ছেলেরা এতটুকু খেয়াল রাখবেন, জিভে দাঁতে মাঝে মাঝে কামড়া না হয়। হয় না? হয় না? একে ছাড়ে না, এদের মধ্যে মিল নেই, এটা আখেরি জামানা। ও ময়দানেরা, সঙ্গে মুক্তজার আগে বেড়ে চলুন। বাদশা জাহাঙ্গীর বিবি নূরজাহানের কথা শুনে বলতে লাগলেন, বিবি নূরজাহান, ও বিবি নূরজাহান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি বাদশা জাহাঙ্গীর দাঁড়াবো, আমার আল্লাহ নিজে বিচারক হবে। ও বিবি নূরজাহান, আমার আল্লাহ যদি আমাকে ডেকে বলেন, ও বাদশা জাহাঙ্গীর, দায়িত্বপ্রাপ্ত চেয়ারটা তোমাকে দিয়ে দিলাম, ও বাদশা জাহাঙ্গীর, বিবির জন্য বিচারটা নরম করে দিলে, গরিবের জন্য, অন্যদের জন্য বিচারটা গরম ছিল। ও বাদশা জাহাঙ্গীর, চেয়ারের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছিলাম, আমি আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আমি আল্লাহ ইজ্জত কেড়ে নেওয়ালা, আমি আল্লাহ রেজেক দেনেওয়ালা, আমি আল্লাহ সম্মান দেনেওয়ালা। ও বাদশা জাহাঙ্গীর, আমি আল্লাহ তোমাকে চেয়ার দিলাম, চেয়ারের অপমান তুমি করে ফেললে। ও বাদশা জাহাঙ্গীর বলেন, ও বিবি নূরজাহান, আমার আল্লাহ যদি আমাকে এরকম করে প্রশ্ন করে ফেলে, আমি তো বরবাদি হয়ে যাব। ও বিবি নূরজাহান, কোরআনটা কি তুমি দেখো না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন তুমি নিজে বাঁচো, তোমার আহলে বর্গদেরকে তুমি বাঁচাও। ও বিবি নূরজাহান, হবে না, হবে না, অন্যদের যেমন বিচার তোমারও জন্য সেই বিচার। কেন? শরিয়াতের আইনটা হলো সবার জন্য সমান। আমি বাদশা জাহাঙ্গীর অন্যদের জন্য যেমন বিচার করেছি, তোমারও জন্য সেই বিচার করেছি। ও বিবি নূরজাহান, হবে না, হবে না, চান চলে যান, কালকে ফাঁসি কিন্তু আপনার হবে, মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো কথা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন আল্লাহু আকবার। গভীর রাত, বিবি নূরজাহান সংক্ষেপ উঠে গিয়ে চুপি চুপি স্বামীর কাছে বসেছে। ও আমার প্রাণের স্বামী, আমি যে আপনার জীবন সঙ্গিনী, আমি যে আপনার জীবন সঙ্গিনী, গলার মালা, বিচারটা এত কঠিন করে ফেললেন হুজুর, একটু হালকা করতে পারতে। গভীর রাত, গভীর রাত, বাদশা জাহাঙ্গীর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, বিবি নূরজাহান, আল্লাহর জাত পাকের কসম, একটা ভালোবাসার পাত্র তোমার নামে লিখে আমি রাখলাম, আর একটা ভালোবাসার পাত্র আমার নবীর নাম লিখে রাখলাম। আমি সারা রাত ধরে ভাবছি আর দেখছি, যতবার আমি বাদশা জাহাঙ্গীর আমার নজর পড়েছে তোমার ভালোবাসা দিক, আমি বাদশা জাহাঙ্গীর আমার নজর পড়ে না। যতবার আমি তাকিয়েছি
আমার রাসূলুল্লাহর ভালোবাসার দিকে, পাত্রর দিকে আমার নজর পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি নূরজাহান, এর ভিতরে তুমি কি বুঝলে? তোমার ভালোবাসার তো গো আমার রাসূলুল্লাহর ভালোবাসা আমার কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আমরা সেই নবীকে ভালোবাসি। আমাদের কাজ, আমাদের রাসূলুল্লাহকে আমাদের মডেল মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। তাহলে নবী যখন আমাদের জন্য মডেল, আপনাকে মানতেই হবে। নবী বেনামাজি ছিল না, আপনাকে আমাকে বেনামাজি থাকা বলুন বলুন যাবে না। ও ময়দানেরা, আগে বাড়ুন। বিবি নূরজাহান চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী গো, ও বাদশাহ জাহাঙ্গীর, তাহলে তো আমি নূরজাহান নিরুপায় হয়ে গেলাম। আমার মৃত্যুদণ্ড হবে, আমার ফাঁসি হবে। নিরুপায়, নিরুপায়, আর কিছু হবে না। ও আমার জীবন সঙ্গিনী, ও আমার মোহাব্বতের জীবন সঙ্গিনী, ও বাদশাহ জাহাঙ্গীর, ও বাদশাহ জাহাঙ্গীর, ও আমার প্রাণের স্বামী, আমি নূরজাহান তাহলে বিদায় নিলাম। আমার মৃত্যুদণ্ড যখন হবে, ফাঁসি যখন হবে, আমি চলে গেলাম, আমি চলে গেলাম। ও ময়দানেরা, সকাল হয়েছে। আল্লাহু আকবার। কাঠুরিয়ার বিবি দরবারে এসে হাজির হয়ে গেলেন। ও বাদশাহ জাহাঙ্গীর, ও বাদশাহ জাহাঙ্গীর বাড়িতে আছেন? বলে, কে গো মা? বলে, আমি সেই কাঠুরিয়ার বিবি। আপনি যে বিচার দিয়েছেন, আপনি যে রায় দিয়েছেন, ইনসাফের উপরে যে বিচার করেছেন, নিজের বিবির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, নিজের বিবির ফাঁসি হবে বলেছেন, এই যে বিচার আপনার, এটা শুনে আমি কাঠুরিয়ার বিবি খুশি হয়ে গিয়েছি। আপনার বিবি নূরজাহানের আর ফাঁসি লাগবে না। আপনার যে সততার উপরে বিচার, আপনার যে ন্যায়ের উপরে বিচার, আপনার যে হকের উপরে বিচার। ও বাদশাহ জাহাঙ্গীর, গতকাল রাতে আল্লাহর নবী, আমি কাঠুরিয়ার বিবি, আমাকে সালাম, আল্লাহ নবী আমাকে দিদার দিল, আমি নবীকে সালাম কালাম করলাম, আল্লাহ নবী আমাকে জানিয়ে দিয়ে গিয়েছে, ও মেয়ে ছেলে, তোমার স্বামীকে কাঠুরিয়া, ও কাঠুরিয়াকে, তোমার স্বামীকে ওই বাদশাহ জাহাঙ্গীরের বিবি নূরজাহান ইচ্ছা করে কতল করে না, ইচ্ছা করে নির্মূলভাবে হত্যা করে না। ও মেয়ে ছেলে, যাও যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, বাদশাহ দরবারে গিয়ে বিচারের রায়টাকে মুকুব করে দাও। আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি, তোমার স্বামীকে আমার আল্লাহ শহীদের দরওয়াজা দিয়ে দেবে। আল্লাহ আল্লাহ। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, কাঠুরিয়ার বিবি বলে, ও বাদশাহ জাহাঙ্গীর, না 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 না, আর আপনার বিবি মৃত্যুদণ্ড দিয়া লাগবে না, ফাঁসি দিয়া লাগবে না। আপনি যে বিচারের রায় দিয়েছেন, এতে আমি খুশি, এতে আমি খুশি। আপনার বিবি নূরজাহান ইচ্ছা করে আমার স্বামীকে কতল করে না। ও বাদশাহ জাহাঙ্গীর, বিচারের রায়টাকে মুকুব করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি কাঠুরিয়ার বিবি মন থেকে আপনার বিবিকে আমি মাফ করে দিলাম। নারে তাকবীর। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক। নামাজও পড়বো, ইমাম সাহেবের পিছনে লাগবো, ওই নামাজ কাজ দেবে না। নামাজ পড়ি না, আলাদা ভিন্ন জিনিস। নামাজ পড়ছি, আবার নিজের চাচিকে কি করে সাইজ করা যায় পরের ঘরে গিয়ে আলোচনা করছি। সমাজে আছে বাবু, আপনার গ্রামে নেই আমি জানি, আমি মানি। যদি থাকে আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। আমি আগেই পোস্টার মেরেছি, আমরা সব আসামি।
শুধু কচি আব্বাস একা আসামি ভাববেন না, আপনারাও আসামি। দয়া হলে নাজাত, হাবিবের চোখের পানি নসিব হলে তবেই নাজাত, নালে সবাই আসামি। আসুন মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আল্লাহ পাকের মনোনীত ধর্মের ঘরের আমরা ছেলে। আমাদের সততা, আমাদের মনুষ্যত্ব, আমাদের ভালোবাসা আমার রাসূলুল্লাহর আদর্শ দিক লক্ষ্য করে হবে। কেন? নবীর একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারি 100টা শহীদের সওয়াব পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। একটা সুন্নাত। আচ্ছা, বাড়িতে আপনাদের দস্তারখানা মেলে ভাত খান তো নাকি? আপনাদের এদিকে কি বলে? ভাত খাবার সময় কি মেলে খান? বিছানা। বিছানায় তো ঘুমায়, বিছানায় খায়। ও এদিকে বিছানা বলে, দস্তারখানাটাকে বিছানা বলে, তাহলে বলছে বিছানা। ও বুঝতে পারেন না নাকি? যাই হোক, ওই দস্তারখানা মেলে ভাত খাওয়া হয়, তাই তো? খেলে কি হয়? রাসূলুল্লাহর একটা সুন্নাতকে জিন্দা করা হয়। কিন্তু মনে হয় কি আমি কচি আব্বাস মেলে খাই? সময় নেই আমার। মা যদি বা দিল ইঁদুরে কাটা। মাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার মাজি, ইঁদুরে কাটা যে? বলে সেই বাবা জামাই বেটি এসছিল, মেহমান কবে এসছিল তবেই বেরিয়েছিল দস্তারখানা, আর বেরেইনে জনমের মতন। ইঁদুরে কাটবে না তো কিসে কাটবে? ওয়াজে কষ্ট লাগে, দুঃখ লাগছে আপনাদের? ইঁদুরে না কেটে দেয় তার যেন ঠিক থাকে মুমিন, মুসলমান, ইমানদার। দলিল আল্লাহ দিয়েছে, উভয়ের সাদা জামা কাদা না লেগে যায়। দায়িত্বটা কিন্তু নিজ নিজ। কারেন্ট নিয়েছেন ঠিক কথা, ইঁদুরে না নষ্ট করে যায় তারটাকে কিন্তু কোম্পানি ভালো লেভেলের নিতে হবে। ওই ফ্লেক্সিবল লাগালে হবে না। আখেরি জামানা, যখন তখন ফিউজ হতে পারে, লোডশেডিংও মারতে পারে। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই সবাই রেখে চলে যাবে, সঙ্গে রবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার, আল্লাহ। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন রসুল বিনে আপন কেহ না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাইদানেরা, ভুল আমায় বুঝবেন না,
আসুন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, বাবারা নবী, মাহারা নবীর প্রেম কাকে বলে, সুন্নত মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে। ও ময়দানেরা, 18 বছরের যুবক, 18 বছরের তুর্কি, 18 বছরের যুবক, মানা দেখুন, প্রেম দেখুন, মোহাব্বত দেখুন। 18 থেকে 22 বছরের যুবক প্রথম শাদী করেছে, খবর পেয়েছে উহুদের ময়দানে নাকি আল্লাহর নবী মারা গিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী নাকি উহুদের ময়দানে শেষ হয়ে গিয়েছে, দাবামা বেজে গিয়েছে, খবর চারিধারে হয়ে গিয়েছে। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, কোন নবীর মাহফিল বানিয়েছেন যে মাহফিল থেকে দরুদ শরীফ, সালাম শরীফ গুলো আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা আমাদের দরুদ সালাম আল্লাহর নবীর দরবারে হাজির করে দেয়। একটু জোরে বলুন মাশাআল্লাহ। সেই মাহফিলে বসেছি, আল্লাহর একদল ভ্রমণকারী ফেরেশতা আছে, আমাদের দরুদ সালাম গুলো আমার নবীর দরবারে ওই ভ্রমণকারী ফেরেশতারা পৌঁছে দেয়। একবার জোরে বলুন। শুধু আমাদের নাম নয়, আমাদের বাপের নাম দিয়ে। আরেকবার জোরে বলুন। মানা কাকে বলে, প্রেম কাকে বলে, মোহাম্মদ কাকে বলেন? আল্লাহ নবীর তুর্কি সাহাবী, আল্লাহ নবীর মোহাব্বতের সাহাবী, 18 থেকে 22 বছরের সাহাবী, নতুন বিয়ে করেছে বিবিকে নিয়ে বাসর ঘরে। আল্লাহু আকবার। ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, মানা দেখুন, প্রেম দেখুন, নবীর সুন্নাত পালন দেখুন। একটা সুন্নাতকে যদি মানতে পারি, মানতে পারেন, নামায়ে আমালে 100টা শহীদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী, খবর পেয়েছেন বাসর ঘরের ভিতরে, খবর পেয়েছেন আল্লাহর নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী নাকি উহুদের ময়দানে মারা গিয়েছে। আল্লাহর নবীর নাম নিশানা নাকি মিটিয়ে দেয়া হয়েছে। আল্লাহু আকবার কবীরা। ওই 18 বছর কিংবা 22 বছরের যুবক আমার নবীর দেওয়ানা বিবি, নতুন বিবিকে বলতে লেগেছে, ও আমার প্রাণের প্রিয় বিবি, ও আমার বিবি সাহেবান, আমাকে ঢালটা দাও আর আমাকে বিদায় দাও, আমাকে ঢালটা দাও আর আমাকে বিদায় দাও। আল্লাহর নবী নাকি উহুদের ময়দানে মারা গিয়েছে। আমার নবীর নাকি ওরা নাম নিশানা মিটিয়ে দিয়েছে। উহুদের ময়দানে যাব বিবি, যে অবস্থায় আমি আছি আর সহ্য হয় না, আর মনের ভিতরে আর সহ্য করা যায় না। ও বিবি সাহেবান, আমার এই বাহ্যিক দিক তুমি দেখছো, এটা কিন্তু আমার ঈমান নয়। আমার ঈমান কিন্তু আমার নবী, আমার ঈমান আমার হৃদয়ে, আমার ঈমান আমার অন্তরে। ও বিবি সাহেবা, দেরি করো না, ঢালটাকে আমাকে দিয়ে দাও, আমি উহুদের ময়দানে যাব। আল্লাহু আকবার। স্বামী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, বিবি ঢালটা দিয়ে, নতুন বিবি বাসর ঘর, কতই না খুশি, কতই না আনন্দ। তবে বিবি স্বামীকে বলেন, ও আমার প্রাণের স্বামী, যাচ্ছেন যান, আমার কোনো আপত্তি নাই। তবে আমি জানি যারা যুদ্ধের ময়দানে যায়, যারা যুদ্ধের ময়দানে যায়, তারা ফিরে আসার কোনো গ্যারান্টি নাই। ও আমার প্রাণের স্বামী গো, আমার হৃদয়ে, আমার অন্তরে আপনাকে ধরে রাখার মতন কিন্তু আমার হৃদয়ে কোনো ব্যাপার নয়। আপনাকে বাধা দেবো আমার হৃদয়ে কিছু ব্যাপার নয়। আমি আপনাকে একটা কথা বারে বারে বলতে চাই, আজকেই কিন্তু জান্নাতের টিকিট পাওয়া এর তো সহজ উপায় আর কিছুই নাই। নারে তাকবীর। সমাজের বিবি স্বামীকে বলবে মনে হচ্ছে। আবার বলছি, আমি চাচিকেও ছোট করি না, চাচাকেও ছোট করি না,
আস্তাগফিরুল্লাহ। আমার চাচিও বেনামাজি, চাচাও বেনামাজি, চাচা চাচির মধ্যে ভালোবাসা, শরিয়াতের কথা, ইসলামের কথা বেরোবে না তো সেই কন্ট্রোল আর ভান্ডারের কথা বার হবে। তাহলে মাথা ফাটাফাটি হবে না তো কার হবে? আমার ঘরের চাচা চাচি যদি শুধু ভান্ডার নিয়ে পড়ে থাকে আর রেশন নিয়ে পড়ে থাকে, ওদের মারপিট হবে না তো কার হবে? আসে প্রকৃত প্রেম তৈরি করেন, প্রকৃত খৌফে ইলাহি তৈরি করেন। ও ছেলেরা, বাচ্চারা, যুবক, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বিবির কাছে অনুমতি নিলেন, বিবির কাছে বিদায় নিলেন। ও বিবি সাহেবা, আসছি আমি, যাই আমি। বিবি আবার বলেন, ও মা স্বামী, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। যুবক সাহাবী আমার নবীর প্রেমে পাগল, চোখ ভরা পানি নিয়ে জিজ্ঞাসা করলেন, বিবি আবার কি হলো? আবার বাধা দিলে, বলে, ও আমার প্রাণের স্বামী, আপনাকে আমি নতুন বিয়ে করেছি, আজকে পেয়েছি। ও আমার স্বামী, আপনাকে একবার জান ভরে দেখেলি, কালকে কিয়ামতের ময়দানে কঠিন ভিড় হবে, যাতে করে না আমার স্বামীকে আমি আপনার বিবি খুঁজতে না অসুবিধে হয়ে যায়। একটু জোরে বললেন না? একটু মোহাব্বতে হলো না? না রে দেখবে। বলে, স্বামী একটু দাঁড়ান, ভালো করে দেখি, আজকেই তো পেলাম, আপনি চলে যাচ্ছেন, একটু ভালো করে দেখি, কিয়ামতে অনেক ভিড়, স্বামীকে খুঁজতে না অসুবিধা হয়ে যায়, একটু ভালো করে দেখে নি, এবারে চলে যান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঢাল হাতে করে নিয়ে উহুদের ময়দানে যুবক গিয়ে হাজির। লম্বা ঘটনা সংক্ষেপ। আমার নবী নাকি মারা গিয়েছে, আমার নবীর নাম নিশানা নাকি মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহু আকবার, যুবক গিয়ে দেখে হযরতে আলী হুজুরের কাঁধে আমার নবী বসে রয়েছে, আর দুটো দ্বন্দ্ব শহীদ উহুদের ময়দানে, আর হুজুরের শের মোবারকে একটু আঘাত লেগেছে। হযরতে আলী হুজুরের চোখের পানি, ও ময়দানেরা, কালি কালি জালি সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন, আমার আলী, আমার আলী, আমি নবী একটা চাদরের ভিতরে ঢুকেছি, আমার ফাতেমাকে নিয়েছি, আমার আলীকে নিয়েছি, ইমাম হাসান হুসাইনকে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে আমি নবী দোয়া করেছি, আল্লাহ, এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত, এদেরকে যারা ভালোবাসবে আপনি তাদের ঘরে ভালোবাসবেন। তবে আমি নবী জানিয়ে দিই, আমি নবী হলাম এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা আমার আলী। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার নবীর হযরত আলী হুজুরের কাঁধে বসে রয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম গোল করে আমার নবীকে ঘিরে আছে উহুদের ময়দানে, আর আলী ফকর দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ, মিথ্যা রটনা ওটা, আমার নবীকে আল্লাহ জিন্দা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আল্লাহু আকবার। যুবক খবর পেয়ে গিয়েছে আমার নবী নাকি মারা গিয়েছে, কিন্তু যুবক গিয়ে দেখে আমার নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, মাথাটায় আঘাত লেগেছে, কিন্তু আল্লাহ রসুলের খুন মোবারক যুবকটা দেখতে পেয়েছে, সহ্য হলো না, একা একা ঢাল নিয়ে উহুদের ময়দানে কাফের, বেদুইন, কুফফারে কুরাইশ, মক্কার পাষাণ পাষাণদের কিছু কিছু নাম নিশানা মিটাতে লাগলো ওই যুবক। মিটাতে মিটাতে আল্লাহু আকবার, আল্লাহর হুকুম, যুবক শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো প্রেম, এটা হলো মোহাব্বত, এটা হলো মানা। আমি আপনাকে জান দিতে বলবো না, শহীদ হতে বলবো না, ঢাল নিতে বলবো না,
ছুরি নিতে বলবো না, বম হাতে নিতে বলবো না। আপনি উম্মাতে মুহাম্মাদিন নবীর সুন্নতকে লক্ষ্য করে একটু মসজিদে সময় দেন, তাহলেই আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। আর নবী খুশি মানে আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। একটু সময় ব্যয় করুন। সময় সময় চা দোকানে বসে সময় ব্যয় করবেন না, আপনি মসজিদে ওই সময়টা দিয়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যুবক শহীদ হয়ে গেছে, বিবি খবর পেয়ে গেছে, নতুন বিবি। এখানে ওয়াজ করছে গো, গেম খেলছেন নাকি? কি জ্বালা বলেন নাকি? যাক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালায়ালি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। একটু জোরে বলুন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো চিনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নারে তাকবীর। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা ও মাইদানেরা, যে কথায় ছিলাম ফিরে চলুন। যুবক শহীদ হয়ে গেল, 18 কিংবা 22 বছরের যুবক। বিবি খবর পেয়ে গেল, বিবি চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে টুক 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 করে উহুদের ময়দানে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর নজরদারি হয়ে গেল। উহুদের ময়দানে কেন মেয়ে ছেলে? ও ময়দানেরা, আল্লাহর নবী মেয়ে ছেলেটিকে লক্ষ্য করে বললেন, ও মা, মেয়ে ছেলে কি ব্যাপার মা? তোমার চেহারা থেকে, তোমার মুখ থেকে শোকের ছায়া কেন ভেসে আসছে মা? আল্লাহু আকবার। নবী যেই বলেছে, মেয়ে ছেলেটি চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আসতাম না হুজুর, বেয়াদবি মাফ করবেন, গুস্তাকিটা ক্ষমা করবেন। আমার স্বামী ফরজ গোসল দরকার বলে এজন্য আপনাকে বলতে এসেছি। কেন হুজুর?
আপনার মুখে শুনেছি মানুষ যখন শহীদ হয়ে যায় তার কোনো গোসল লাগে না, যে অবস্থায় শহীদ হয় সেই অবস্থায় জানাজা পড়িয়ে কাফন দাফন করে দেয়া হয়। হুজুর, তবে আমার স্বামী আপনার প্রেমে আপনার মহাব্বতে যে অবস্থায় ছিল ছুটে চলে এসেছে, তবে হুজুর আমাকে এই আজকেই শাদি করেছিল হুজুর, আমরা খুশি আর আনন্দ ওই বাসর ঘরে ছিলাম হুজুর, আমার স্বামী গোসলটা কিন্তু ফরজ, এজন্য বলতে এসেছি হুজুর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মেয়ে ছেলে তোমার কি কোনো দুঃখ নাই, তোমার কি কোনো চিন্তা নাই? আজকেই শাদী হলো, আজকেই তোমার কাছ থেকে তোমার স্বামী আমি নবী আমার মোহাব্বতে হকের জন্য ন্যায়ের জন্য শহীদ হয়ে মারা গেল। ও মেয়ে ছেলে, তোমার কি কোনো দুঃখ নাই, তোমার কি কোনো চিন্তা নাই, তোমার কি জানে ডর নাই? ওই মেয়ে ছেলেটি চোখ ভরা পানি নিয়ে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমার হৃদয়ে আমার অন্তরে আমার ভিতরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। আপনার কদমে আমার বাম্মা আমার মাল সমূহ কুরবান। হুজুর, আমার হৃদয়ে আনন্দের দাবামা বাজছে হুজুর, কেননা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আমি অন্য কারো বিবি নয়, আমি হলাম শহীদানের বিবি। নারে তাকবীর। হুজুর, আমার দুঃখ নেই হুজুর। আল্লাহর নবী এ কথা শুনে মুচকে হেসে বললেন, ওহ, আমার আদরের উম্মাতিটারও কিন্তু ঈমান মজবুত। আল্লাহ রসুল এই খবর শুনে মুচকে হেসে আল্লাহ তারিফ করেছিলেন, উহুদের ময়দানে বলেছিলেন আলহামদুলিল্লাহ। তাই আপনারা পড়ুন, ভালো খবর শুনলেই কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করবেন। মেয়ে ছেলে চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে আমার নবীকে জানিয়ে টুকটুক করে মাথাটা নিচু করে ঘরের দিকে রওনা দিলেন। আল্লাহর নবী হুকুম করলেন, হ্যাঁ আমার সাহাবীরা যাও, আমার ওই যুবক সাহাবীর লাশটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে নিয়ে আসেন, গোসল দিতে হবে। বিবি বলে গেল গোসলটা লাগবে। সাহাবীরা আল্লাহ রসুলের কাছে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কোন সাহাবী, কি নাম? আল্লাহ নবী বললেন, আমার হানজালা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমার যুবক সাহাবী হানজালার লাশটাকে খুঁজে আন। সাহাবী হুজুর উহুদের ময়দানে তন্ন বিতন্ন করে ফেললেন, সব জায়গা ঘুরে ফিরে দেখলেন অন্যান্য ভাইদের লাশ পাওয়া যাচ্ছে, বডি পাওয়া যাচ্ছে, কিন্তু হানজালার বডি, হানজালা হুজুরের লাশ সাহাবীরা দেখতে পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী পাকের দরবারে সাহাবীরা ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্যান্য ভাইদের লাশ পাওয়া যাচ্ছে, বডি পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার হানজালার লাশ কিন্তু পাওয়া যায়নি। হুজুরের চেহারা মলিন হয়ে গেল, হুজুরের চোখ দিয়ে দারদার করে পানি গড়িয়ে গেল। তবে হাবিবের পেরেশানি আল্লাহ মেনে নিতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ নিজে বলেছিলেন, হাবিব, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, আর আপনি হাবিবুল্লাহ আমার বন্ধু, কিন্তু ইব্রাহিম নবী আমাকে সর্বদাই খুশি রাখার জন্য সবসময় ব্যস্ততায় থাকে, কিন্তু আপনি আপনার উম্মাতকে নিয়ে শুধু ব্যস্ত, আমাকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আমি জানি। তবে হাবিব, আপনি উম্মাতের কান্ডারি, কিন্তু আমি আল্লাহ আপনাকে খুশি রাখার জন্য আমি আল্লাহ নিজেই ব্যস্ত থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। নবী আমার কেঁদে ফেললেন, নবী আমার কেঁদে ফেললেন। ও ময়দানেরা, উহুদের ময়দানে আল্লাহর নবী দুটো নন্দ শহীদ হুজুরের শের মোবারকে আঘাত এসেছে। আল্লাহ নবীর শরীরটা যেন কেমন পারাং, আবার এদিকে চাপ এসে গেল। হানজালার গোসলের দরকার, হানজালার গোসলের দরকার, কিন্তু সাহাবীরা, সাহাবী হুজুররা হানজালার লাশ পেল না। হুজুরের চিন্তা এসে গেল, হুজুরের নিজের মধ্যে ফিকির এসে গেল, চোখে পানি বেরিয়ে গেল। তবে হুজুরের চোখের পানি আমার আল্লাহর সহ্য হলো না। আল্লাহ দয়া হয়ে গেল, হাবিব যাতে রাজি আল্লাহ তাতে রাজি, হাবিব যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি। আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন, ও আমার জিবরাইল চলে যান, চলে যান, চলে যান, চলে যান। আমার হাবিব কাঁদে, আমার হাবিব পেরেশান অবস্থায় আছে, হানজালার লাশ পাচ্ছে না বলে কাঁদছে। ও আমার জিবরাইল চলে যান, আমার হাবিবকে সুখবরটা দিয়ে দেন, সুখবরটা আনন্দের খবরটা দিয়ে দেন। ও আমার জিবরাইল চলে যান। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী আপনার আমার নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি কাঁদবেন না। আপনার হানজালার লাশ কিয়ামত পর্যন্ত যদি খুঁজাখুঁজি করা হয়, আপনার হানজালার লাশ দুনিয়ায় মিলবে না। আপনার জন্য আমার আল্লাহ দায়িত্ব পালন করেছে, আল্লাহ পাকের ফেরেশতা দিগকে দিয়ে আপনার হানজালার লাশ আমার আল্লাহ তানার ঘর আরশে মোল্লাতে তুলে নিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর জন্য জান দেব, সেই নবী যে নবী আমাদের ঈমান, আমাদের সম্মান। যে যুবক সাহাবী হানজালা হুজুরের গোসল দরকার, আল্লাহ নিজে দায়িত্ব পালন করে ফেরেশতা দিগকে দিয়ে হাউজে কৌসরের পানি দিয়ে গোসল করাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা सीधेरा से भी आगे कौन गया गा, जिब्रील आमीन से पूछो सीधेरा से भी आगे कौन गया गा, जिब्रील आमीन से पूछो क्या है तो कीरे शाह ओमंग, इंसानों से हो पाए न रकम, क्या फर्श जमी क्या अर्श बारी, क्या फर्श जमी क्या अर्श बारी, सब है आका की जेरे कदम, सुल्तान मदीना सुल्तान मदीना कार तुम जिब्रील आमीन से पूछो सीधेरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो। अल्लाहुम्मा
जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जाओ महबूब से जाकर कह दे अब आके करे ओ सेहरो जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा आले सय्यदना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার টাইম কিন্তু মুক্তসারের দিকে যাচ্ছে, তবে যাই হোক আমার আগে গুনাহগারের আগে একটা আওলাদে মুসাদ্দেদুজ্জামানকে আপনারা পার করে ফেলেছেন, আবার একটা আওলাদে মুসাদ্দেদুজ্জামান আসছে। তানাদের সম্মান আল্লাহ দিয়েছে না দেয় নাই? আপনারা ভালোবাসেন তো নাকি? কে কে ভালোবাসেন না হাত তুলেন। 1 2 3 4 5 6 7 8 9 হাজী সাহেব, ওরে সর্বনাশ, মাশাআল্লাহ স্লিপ হয়ে গেছে নাকি? ও হাজী সাহেবরাও তো বুঝতে পারে না। স্লিপ হয়ে গেছে। কারা কারা আমার দাদা পীরকে ভালোবাসেন তানার আওলাদদের হাত তুলেন। আল্লাহ দেখছে, হাত নামাবেন না, আল্লাহ দেখছে। কচি আব্বাসকে খুশি করার আওয়াজ নয়, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার আওয়াজ দেখি নারে তাকবীর। সবাই মিলে দেন, ভালোবাসেন, ভালোবাসা যেন রীতিতে নীতিতে মেনে হয়। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হায়দ্রাবাদ। আচ্ছা, আপনারা যদি না দাদা পীরকে ভালোবাসে, বা আমি কচি আব্বাস আমার মেদিনীপুর দাদা পীরকে যদি না ভালোবাসে, দাদা পীরের কোনো বয়ে যাবে? কেন? আপনারা আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রসুল মেনে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মোহলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ স্বয়ং তানার হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু শুধু আপনার আমার দাদা পীরের আল্লাহ আল্লাহ রসুল ছিলেন না, আমার আল্লাহ আপনার আমার দাদা পীরের লাকাবটা একটা আলা করেছে মুজাদ্দেদ। কথার অর্থ হলো সংস্কারক, লেখক। আপনার আমার দাদা, একটু দাদা পীরের কথা বললে অসুবিধা নেই তো? আপনাদের ভালোবাসেন যেহেতু বলেছে, শুধু মুখে না, অন্তরে, অন্তরে। জি হ্যাঁ, আল্লাহ ভালোবাসতে নিজে বলেছে। 5 পারা সূরা নেশা খুলে দেখুন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর প্রকৃত ওলি যারা, কাছের যারা, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নেই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরে তারা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর। কে মানে না মানে জানি না, আমি মানি, আমি ভালোবাসি। এই ভালোবাসা, এই মানাতে আমি মজবুত।